আজকে আমরা যাচ্ছি টাউকি, মানে বিনা পাসপোর্টে যাব আজকে বাংলাদেশের বর্ডারে। চলে যাওয়া যাক। কালকে আমরা 9টা-10টার দিকে গুয়াহাটি ব্যাক করবো। আমার এটা না তো, আমি হাতে দিয়ে থাকবো তো। জলের বোতল যেটা ওটার মধ্যে রাখো না, এখানে ফাইটে যেতে পারবে। এইখানে ভিডিও করার মতো কিছু হয় নাই, কিছু হয় নাই। এত সুন্দর জায়গা, তুই আমাকে ওইটা দে। এইটা এবার ফাইটে যাবে, খাবারগুলো কিনছি পয়সা দিয়ে। জলের বোতলটা মাথা রাখি আর এইটা কালকে না বলছি আমি, কত ঝামেলা, খাওয়া দাওয়া পাওয়া যায় না, কি অসুবিধা। একটা পরোটা বলে 80 টাকা। বাবা বাবা, ওই $1 $1 85 টাকায় $1 হয় বাবা। ওই তো একটা পরোটা 80 টাকা। পাহাড়ি এলাকা, পাহাড়ি এলাকায় তো দাম নিবে। আকাশের মেঘটা আজকে প্রচুর সুন্দর লাগছে দেখতে। রাত্রিবেলা বলে পাপা বললে প্রচুর বৃষ্টি হয়েছে। পুলিশ বাজার শিলংয়ের কেন্দ্রবিন্দু পুলিশ বাজার। আবার তোর একটা গেঞ্জি আনা আছে, গরম লাগাই তো কিনে আনিস। এইটার নিচে ওই যে তাজ গ্রুপের ভিভান্তা হোটেল, মেঘালয় লেজিসলেটিভ এজেন্ট। চাদরটা আনি নেই নাকি? চাদরটাকে ফিটা রেখে আসছি ঘরে। মেঘালয়ের বিধানসভা ক্রস করে এই যে তাজ হোটেল ভিভান্তা। পুলিশ বাজারে আরেক চক্কর। আই লাভ শিলং, জায়গাটার নাম আই লাভ শিলং। হ্যাঁ আই লাভ শিলং বলা আছে বাবা, কিন্তু আইটা লেখা নেই, তার মধ্যে লাভ শিলং লেখা আছে, মানে আইটা উঠে গেছে। শিলংয়ে আবার চক্কর দিল, মানে আমরা যেখানে উঠছিলাম ওইখানে থেকে শুরু করে আবার এক চক্কর দিল, তারপরে আবার এখন যাবে মেন রাস্তাতে। पंजाब नेशनल पंजाबी। হ্যালো এটা শিখে দেখ, থ্যাংক ইউ। ভালো যাই, আমরা ঘুরতে যাচ্ছি। শিলং
গাছপালা পাহাড় মানে অটোমেটিক মোডে গাছপালা থাকবে, অটোমেটিক মোডে ফরেস্ট থাকবে। সেখানে প্রচুর গাছপালা আছে, মানে এই গাছপালাগুলো গুনে গুনে শেষ করা যাবে না, এত গাছপালা আছে। তো আমরা এখন রিজার্ভ গাড়ি করে যাচ্ছি। আর বৃষ্টির খেলা শিলং। আচ্ছা গাইজ, যারা যারা আমাদের স্কুলে পৌঁছাতে তাদের কি সামার ভ্যাকেশন শেষ হয়ে গেছে কমেন্ট করে অবশ্যই জানাবা। আমাদের কালকে শেষ হওয়ার কথা, কিন্তু আমাদের কালকে যাওয়া হবে না স্কুলে, তো ওর জন্য আমরা 5 তারিখ থেকে যাবো। 4 তারিখ ভোটে গণনা বানানোর কারণে স্কুল ছুটি, তো একদিনের জন্য স্কুলে কোনো লাভ নেই। তো আমি বলে দিচ্ছি আমাদের গ্রুপে যে আমি 5 তারিখ যাবো। তো আমার বেস্ট ফ্রেন্ডগুলো হাতে হ্যান্ড রয়েছে, সো চলো যাওয়া যাক এখন। খাওয়া নিচ্ছি তো, সারাদিনে খাওয়া দাওয়া, সারাদিনে খাওয়া দাওয়া খাওয়া নিচ্ছি তো। আমার উপাস, আমার উপাস বাবা। হ্যাঁ, কি তোমার তো চার্জ কম আছে তো। भैया आप लोकल टूर का कितना लेते हो भैया? लोकल हाँ? लोकल 1500। 1500। পনেরোশো 1500। इसमें कितने घंटे का सफर है? 2 घंटा 2 घंटा में हो जाता है। अच्छा, बाद में बात करते हैं। হ্যাঁ, পরেও করতে আসলো। আসে আমরা আজকে ব্যাক করবো না, তুমি ভালোভাবে সব স্পট দেখা দিও, কালকেই ব্যাক করবো সকালে।
সুতরাং ওদিকে রাখো আর আমার এইটা হেইলা আরাম করে খেলো বুঝছো আমার মনটা খুব খুশি তো আমি তো ভাবছি যাবো ওইটা পয়সাটা তো তুমি দিবা এই জন্যই তুমি আসলাম সে কেটে বেঁচে দেবো একটা নাহলে একটা মোবাইল বেঁচে দেবো তাই এবার কি পয়সাটা তুমি দিবা একটা মোবাইল ওই যে বলো ভিডিও করতেছিস নাকি হুম একটু অফ কর কাজটাও ব্যথা যাবে না আমার আর। যে অবস্থা তিনটা ছাড়া না ওইটাও লাগে তো আমি তো ভাবছি কি বুঝছিস চুপ 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 এই বছর না বাবা একটু পরে ইয়ে কর চাপ মারতে হয়ে যায় এই এরকম করিস না তুই একটা ভালো ছেলে তুই চাপ মারতে মনে করতে হবে এই দেখো গাইস আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছি এত এখানে আপ এন্ড ডাউন রাস্তা কাটার জন্য ক্যামেরাটা প্রচুর ভাইব্রেট হইতেছে আমি এখন চিন্তা করতে জানিস তো বছরে আমি 2টা থেকে 3টে করে মোবাইল হ্যাঁ তারপরে ওই যে তোর কদিন পরে ইউটিউব করতে হবে তোর ইউটিউব চালু করতে হবে মোটামুটি আমার ইউটিউব চ্যানেল খুলবা হ্যাঁ তুইও তো আর বেশি দিন নাই তো তুই বড় হয়ে গেছিস না আমার কথা বলছি তুই তো আর হাতে গোনা কটা দিন আমি তো দিদির ভয়ে আমি খুলতে পারতেছি না বুঝছিস আমার 10 বছর বয়সে কারণ ওর তো ধর খুলে দিলাম খুলে দিলে তো খেলা শেষ হবে না না খুলে দেওয়ার পরে তো আবার এখন জল খা চ্যানেলটার গ্রোথ করার ব্যাপার আছে না চ্যানেল আমি বানাইনি গো, আমি অনেক ভিডিও দেখছি মাথায় আইডিয়া চলে আসছে এইদিকে গাইস এখানে আছে এসবিআই এটিএম যেখানে আমার মা টাকা তুলতে গেছে তো এখানে গাড়িটা দাঁড়ায় আছে ওর জন্য একটু ভিডিওটা পজ করা থাকে কিছুক্ষণের জন্য গাইস এই দেখো একটা জিনিস এই ফুলগুলো কি সুন্দর না ব্লু ব্লু কালার প্রচুর ফুল ওই দেখো প্রচুর ফুল আছে আমরা এখনো শিলং থেকে বাইর হইনি না পাপা শিলংয়ের সাইডে আছি আমরা এখন শিলংয়ের সাইডে আছি আচ্ছা আমি না দুটো এগুলো ফুল নিয়ে আসি তার ফলোয়ার সাবস্ক্রাইবার ওগুলো তার সো গাইস আমাদের আমি এমন এসবিআই এর সামনে থেকে আবার যারা ছিল মানে গাড়িটা তোর আমার হাঁটুর বয়স Let's go, let's go. উপরে আসবে আচ্ছা ঠিক আছে যা যা বুদ্ধি টুদ্ধি আছে তুই নে লাগে তোর ভাইয়ের কাছ থেকে নে মার কাছ থেকে নে বেটার কাছ থেকে নে এই যে আমার বেটি 13-এ পড়ে যাবে আর তুই আর বেটি এটা তুই আমার জানা এই বেটির অ্যাকাউন্ট না জানা ইনস্টাগ্রাম আছে আমার অলরেডি কিন্তু কারোর আমি করবো না আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম কারণ আমার লোক ফলো করবে না আমার সুন্দরী হয়ে যেতেছে তোর কথা মিলতেছে চিন্তা নেই থ্যাংক ইউ পিসি থ্যাংক ইউ বাইতে থাকো তুমি আমার আশীর্বাদ দিতেছি হ্যাঁ তোরে ফলো করে কি হবে তুই জানিসই না কিছু কি মারি আমি আচ্ছা ঠিক আছে বুদ্ধি বাড়াও আবার কি মারি গালাগালি দিবি না একটা ভদ্র ছেলে তুই তুই আমার ছেলে জানিস তোর কত ডিমান্ড হ্যাঁ রান তুই তোর মার ছেলে তোমারা দুইজনে
না গাইস না, দেখো না, পিছনে আমার ভাইরে টানটানি লাগি গেছে আমার মার পাপার না, মধ্যে না। তোর তোর সাথে আমার খালি চিকেন যখন খাবি আমার সাথে থেকে বলবি। আমার শোনা থেকে আমার আছে বাবা শুনে ভালো লাগলো যে আমার নামও আছে তোমার বাচ্চা কাচ্চাদের মধ্যে। এই যে ভিউটা দেখো কি সুন্দর জাস্ট গাইস এদিকে মজা ওইদিকে বড়ি ফরেস্ট তারপরে এখানে একটু পাহাড়গুলো দেখ এই তো আজকের দিন কালকে তো চলে যাবো ওদের জন্য আজকের কালকে দিনটা তো আমার পাহাড়ের ভিতর দিয়েই যাবো আমি তো না দিয়ে ঘর ঘর আমি তো বক্সারাঙ্গার ওই গ্রাম দেখবে পাহাড়গুলো দেখ আজকের দিন আর কালকের দিন ভালো লাগবে ভালো তো আমাদের লাগতেছে এত সুন্দর জায়গা ঘুরতে আসছি। আর কোনোদিন আসতে পারবো কিনা সেটা জানি না আমি। তুমি 400 টাকা দিও। হ্যাঁ ওই তো কথা হয়েছে তুই যদি টাকাটা তখন না দিতে লসটা আর চলে যেত। 500 টাকা দিও। আচ্ছা যা বইস আরে আমি বললাম ওটাই করবো আর 11টা চিংড়ি দিতে কিন্তু ভুলিও না। ওই আস্তে আস্তে দিব একবারে। মাসে একটা দিতে না আমারটা আমার সপ্তাহে 2টা হবে না সপ্তাহে একটা একটা মাসে 3টা মাসে একটা বাস মন ভালো থাকলে মাসে আর মন খুব ভালো থাকলে 4টা মাসে 3টা করে এই মাসে 3টা এই দেখো গাইস লাল পাহাড়ি দেশে ওই যে পিছনে ফরেস্ট কত বড় বড় পাইন গাছ এই তুমি ভিডিও না মানে তুমি এমনি এমনি ডায়লগ দিতেছো কেন? দেবদারু গাছ ভিডিও বানাইতেছি না তাহলে পরে তোরটা তো কই আমারটা তো কইতে লাগবে না আমি কইতেছি। এইবার তারপরে দেখা গেল পাবলিক কনফিউজ হয়ে গেল যে কার কথা শুনবো, সিজার কথা শুনবো নাকি সিজার বাবার কথা শুনবো। তারপরে দেখা গেল একই তো বাপ কোত্থেকে আসলো আর বেটি কোত্থেকে গেল না, কিন্তু ওরা তো বুঝতে হবে যে বেটি ভিডিও করতেছে আর বাপ পিছন দিক তোরে যে ট্রেনিং দিতেছি এটা সবাই বুঝতেছে তুইও আমার ট্রেনিং দিতেছিস এটা ও জয় শ্রীরাম জয় শ্রীরাম মমতায় প্রধানমন্ত্রী হবে আমার তো জয় মা লক্ষ্মী ব্যাস ওম নমঃ লক্ষ্মী নারায়ণ ব্যাস। পাপ্পা এই এই ইন্ডিয়াতে সবথেকে বড় মা লক্ষ্মীর মন্দির কোথায় আছে গো? মাতা একটা বড় কুকুরটা কই বড় মাতা কুকুরটা মাতা গো বললাম কি যে এই এই বড় ইন্ডিয়াতে কুকুরটা কোথায় বিছানায় চেন্নাই আছে এইরকম নাটক করলে কেন করিস এটা ব্যাগে থাকলে কি খাওয়া যায় না এখন বাইরে কি ও চেন্নাই চেন্নাইতে যাইতে লাগবে তাহলে মহালক্ষ্মী পয়সা দিয়ে কিনা ঘরে রাখতে আসবো হ্যাঁ লক্ষ্মী মাতা না 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 খুলি নাই খুলি নাই মোবাইল তো আমার কিছু হালান দিয়া ও আমার মনটা ভালো তো আমি তো ভাবছি আজকে হবে ইচ্ছা কি সুন্দর গাছ ও what a view. যদি তোমার ন্যাচারাল লাভার হও তাহলে পরে এখানে চলে আসতে পারো। না Stay. লজ্জা থাকলে তোমার বিয়ে করতাম খরচা করো না আয়, ছুটি না পাঠাতে পারো না টাকা থাকলে কি আর
নাহলে খাস না পুরি আলুর পরোটা আলু চা আমি এরকম তো খাই দিয়েছো 2 ঘন্টা ধরে তুমি বাড়িও না একটু কাণ্ড কি কথা হয় ওখানে চা পাতা গাছ না? এদের গাছ প্রচুর চা পাতা গাছ আছে। টিটি ওই যে গাইস গান মারিস রে বন্ধুরা বল না না গাইস গাইজই বলে এখন। পাপা বলে বন্ধুরা, বন্ধুগণ। তাহলে আমি যখন বলতাম গাইস তাহলে তুই বলি ওই বাবা যে এখন বলে গা বন্ধুরা তুই ওরা আছে তো শোন ভাই, গাইস বলা আমার কিছু পরে এক ছোড়া মানো না তোর এখনো 1 বছর 2 মাস বাকি আছে ইউটিউব চ্যানেল খুলতে 11 বছর বয়সের বাচ্চা এই আসছে ভাব দেখাচ্ছিস আমার থেকে 10 বছরের বড় তুই। আমার নাল যেটা 20 বছরের বড় জল খাবো না জল দেওয়া যাবে না জল দাও গাড়ি চাপতে যাবো তুই এতক্ষণ গাড়ি থামে ছিল জল খাইতে পারিস নি তুমি কেন খাও তাইলে খাওয়া যায় পরে খাও এই ডার্লিং এয়ারপোর্ট যুদ্ধ বিমান আছে কি যুদ্ধ বিমান ঠিক ওই যে দাবা আসবো যুদ্ধ বিমানগুলো দেখো গাইস, এখানে যুদ্ধ বিমান আছে, ভিতরে এয়ারপোর্ট আছে ভিতরে এয়ারপোর্টও আছে। ইয়ে বিল্লান্স ফোর্স সেনাবাহিনীর সেনাবাহিনীর এয়ারপোর্ট। এইখান থেকে যুদ্ধ লাগলে চীন, বাংলাদেশ, মায়ানমার এই সমস্ত দেশের সাথে যুদ্ধ করা যাবে। ওই যে আরো কত হেলিকপ্টার থাক থাক থাক। গাইস, তোমরা সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছ, এরকম সেম টু সেম গাড়ি আমাদের 2 বছর আগে বোধহয় ছিল আমাদের কাছে। আমরা এই গাড়িতে চলে ঘুরেছি। গাড়িগুলোকে আইসা ওই অবধি নামায় সেদিন আমাদের আগে নামায় দিছে যেখানে পুরি টুরি খাইছো না এখানে শূন্যতা আছে ওইগুলো সব পাঠিয়ে দিও। দুটো গাড়ি গেলে তো ভাড়া 2000 টাকা লাগবে 2000 টাকা লাগে, মানে পার পারসন। ওই সময় ঠিক আছে, মাঝে 4টে দিয়া আচ্ছা আঙ্কেল, প্যাচ প্যাচ আওয়াজটা কিসের জন্য হতেছে? একটা নাট গাড়িটা ও আচ্ছা। সামনে যে ইয়েলো অ্যান্ড ব্ল্যাকের মধ্যে যে গাড়িটা দেখতে পাচ্ছ, এরকম সেম গাড়িতেই আমরা এখন যাচ্ছি। অল টু টেস্ট ডাউকা না কি নাম? ডাউকি ডাউকি, বাংলাদেশ বর্ডার ডাউকি। বাংলাদেশ বর্ডার ডাউকি।
আমি না জানি না, নাম ভুলে যাই, এমন নাম না। ওই দাউক পাখির নাম শুনিস নাই? না গো, ওই আমরাও তো শুনি নাই, দেখে থাকলে আমি নাম ভুলেছি। পাখিগুলো দেখলে একদম মানে কাছাকাছি থাকে, আমাদের বাড়ির পাশেই থাকে, গাছের মধ্যে থাকে, ওগুলা পাখির নাম আমার মনে থাকে। কিন্তু যেগুলো পরিযায়ী পাখি হয় ওগুলা পাখির নাম 2 মিনিট মনে থাকবে, তারপর ভুলে যাবো। আমার তো ঠান্ডা লাগে, তাহলে কারেন্টটা দে। তো বাবা ওরা তুমি রাত্রেবেলা কাছাকাছি করবা, আমি তো বন্ধ করে দিয়েছি বুঝছো বাবা, আমার চালনা বন্ধ, আমি উঠেই বন্ধ করে দিচ্ছি। ডান্স করি না, ডান্সের গান। সামনে একটা অপূর্ব ভিউ পয়েন্ট আছে, তোমরা দেখতে থাকো, এত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ ওই যে কালকে বাংলাদেশের জিনিস কিনছিলে তো, বাচ্চাটা কিনছিলি না, ওটা বলে বাংলাদেশের দিদি আমরা বলো। আরে কিভাবে বুঝলাম বলো তো, পিছনে না দেখছি দিকে বাংলায় লেখা, তারপরে বলি না ইন্ডিয়ান জিনিস হলে তো এটা বাংলায় লেখা থাকবে না, হিন্দি ইংলিশে লেখা থাকবে, বাংলাদেশি জিনিস হলে একমাত্র বাংলায় লেখা থাকে। তুই যখন আমার সাথে বাংলাদেশ যাবি না, তোরা আমি কই নিয়ে যাবো বলতো, কক্সবাজার। কালকে যদি সকাল 9টায় বার হই আমরা, তাহলে পরে ও পৌঁছাবো। বাবা, 13 12টা আমার মাকে বলতে পারবা 3 নম্বরের আর্মি কোনটা? কারণ আমি জানি 4 নম্বরের আর্মিতে আছে আমাদের ইন্ডিয়া, 3 নম্বরের আর্মিতে আছে সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া, 1 নম্বরে আছে আমেরিকা, 3 নম্বরে কে জানে আমি বললাম, চায়না, চাইনা 5 নম্বরে। ওই আচ্ছা, তাহলে জাপান হবে। রাশিয়া কি জানি, চাইনা তো 5। তুই কি একটা মুখস্থ করছিস যে কোন দেশের আর্মি কোন নাম্বারে আছে, মানে কোন নাম্বারে আছে? আগে দেখতাম তো উনার চোখের সামনে ওটি ঝর্ণার মতো বাইরে উঠতো। এই আজকে ঝর্ণার কথা কইস না তো, একে তো মার ক্লাস ঝর্ণা, আজকে মার ক্লাসের সঙ্গে আমার অনেকগুলা দেখা হয়েছে, অনেকক্ষণ দেখা হয়েছে। আমার চোখের সামনে আসতো কোথায়? আমি মানে রাশিয়ান আর্মি 3 নাম্বারে। জানি না।
রাশিয়া বাবা কোন দেশ? রাশিয়া বাবা কোন দেশ? রাশিয়া রাশিয়া একটা দেশ আছে ওই যে আমেরিকা। না যেখানে জানিস বাচ্চাকে না এই যে যেগুলো একদম নতুন জন্ম হয় ওগুলো বাচ্চাকে ধরে ধইরা কি একটা বানায় একদম লিকুইড টাইপের যেটা বানায় মাথা থেকে ভাবছে না উল্টায় পাল্টায় করে মানে বাচ্চাগুলোকে না বিচ্ছিরি হাসি দিয়ে রাখে এটা দিকে একদম বিচ্ছিরি লাগে না এগুলো রাশিয়া নয় না সবগুলো তো হিন্দুই জন্মায় সব দেশের বাচ্চারা আগে হিন্দুই জন্মায় তারপরে যার ধর্মের বানানো হয় বাচ্চাগুলোর আর নাহলে পরে সব হিন্দু জন্মায় ওগুলো অনেক বুঝে গেছে পৃথিবীতে কত ধরনের ধর্ম আছে জানো? মুখস্থ করা হয়নি হ্যাঁ বছরে কতগুলো দিন আছে জানো? হ্যাঁ 365টা তার থেকে বেশি ধর্ম আছে। 195টা তো ধর্ম জিনিসটা কি জানো? না গো এত ধর্ম জিনিসটা হচ্ছে আমরা অনেক কিছু করি বইরা পাই না তখন আমরা ভয়ের চোটে কারো না কারো আশ্রয়ে যাই। এই যে তোমার মা কিছুদিন আগেও সকালে ঘুম থেকে 11টার সময় উঠতো, এখন ভোর 4টায় ওঠে কারণ তোমার মা ভয় মেঘালয় পায়। ইস্কন মন্দির নাই মেঘালয়? মেঘালয় আছে কোথায়? দেখতে লাগবে মেয়েটা শুধু দেখেছি যেমন এইখানে যত জিনিস আছে বুঝছো যেমন স্কিপিডি টয়লেটে অনেক ধর্ম। শিলংয়ের আশেপাশে যা জিনিস আছে কেউ যদি মনে করে স্কিপিডি এনজয় টয়লেট করবো ক্যামেরা কম ধর্ম, হলে 15 দিন লাগবে। তারপরে কম্পিউটার ধর্ম, এত স্কিপিডি এত ধর্ম, ভালো ভালো জায়গা আছে। টিভি ধর্ম, আরে তুমি থাকো, না, আমি তো- তোমার কেউ না করছে। আমি তো- তুমি 6 মাস থাকো, ব্লগ ধর্ম, ড্রিল তোমার বোন ধর্ম, পয়সা পাঠাবে, তুমি থাকো 6 আমি মাস। তো তোমার গোলাম, তুমি যা করবা তাই। 6 মাস থাকো, তোমার বোন পয়সা ড্রিল পাঠাবে। ধর্ম, আর হলো তোমরা কি ঝগড়া বন্ধ করবা না অ্যাস্ট্রো ধর্ম, নাহলে আবার মুখের মধ্যে কিছু একটা ছুঁড়ে মারি আর দিবো। হলো অ্যাস্ট্রো ধর্ম। তার জন্য এই যে আজকে এই প্রেসিডেন্ট, কালকে আমি বের হবই। হ্যাঁ, নিশ্চয়ই। তুমি যে বের হবে হবে, না হবে না, ওইখানে গুয়াহাটির গাড়ি, আমি চলে যাবো। না না, এদের না ফাইন দিয়ে আর বোধহয় খুব গায়ের মধ্যে সুলকানি উঠছে, ফাইন দিবে এরা। বাবা বলো আমাদের ক্যাসেলগুলো ভিডিও করিস না কিন্তু। ভিডিও কিন্তু অন করা, তোমরা ক্যাশ ক্যাশ করতেছো, আমার কিছু করার নেই। ঘরের কথা পড়ে জানবে কেমনি? আমার তো কিছু করার নেই, আমাদের সাইড সিন ভিউ করতেছি। তোর মা যখন সব গিয়ারে ওঠে তুই পজ করে দিতে পারিস না? রৌন ভিডিও বানাচ্ছি। 33 মিনিট 23 সেকেন্ড। চালাও, যতক্ষণ হাত ব্যথা না হয় চালাও। আড্ডা তাহলে এবার অন্যটা নিয়ে নিবো। আগের থেকে স্কুল করবে, এদের কোনো নামই নাই। এই কালকে থেকে কি সব কথা? এই সপ্তাহে কোনো স্কুলই নেই। শোনো মা, ও আমাদের আমি- উর্মিতা দিদি লিখছে আমি যে আজ- কে কে 10 তারিখ স্কুলে যাবে। আমি বলছি ওই সুত্তাক তুই, আমি 5 তারিখ স্কুল যাবো। তো আমি বলছে ঠিক, আমি কিন্তু সিজার সঙ্গে একমত, আমিও তাহলে 5 তারিখ স্কুলে যাবো। এই প্রথম তোমা আমার সাইড নিতে, আমার শুনে খুব ভালো লাগছে। আমি 10 তোমার আমি আর চুপা হ্যাঁ দিব। আমি 10 তারিখে। আজকে কি? আমি মমতাকে চিঠি লিখে দিব আজকে যে হ্যাঁ। আমি ঘুরতে আসছি। হ্যাঁ গত বছর আমি যখন তোমার একটু ভালো কথা বলো, লোকে খুশি হয়। গত বছর যখন আমি গেছিলাম পুরীতে, ছুটি বাড়ায় নাই মমতা। হ্যাঁ আর আমি একদম আশীর্বাদ দিয়ে দেবো মমতা দেবী প্রধানমন্ত্রী হবে। এই মাসের 11 তারিখে তারা 4 তারিখ রেজাল্ট তো, 4 তারিখ রেজাল্ট। পাপা এইখানে না মমতা মোদি এদের নিয়ে কোনো কথা বলতে, এদের নিয়ে কোনো কথা বলতো না, কেননা এখানে কিন্তু এখানে প্রচুর দলের লোক আছে। কামাখ্যা। 12 তারিখ কালকে ব্যাগ নিয়ে আগে কামাখ্যা কামাখ্যা ব্যাগ শেষ নিয়ে করে তারপর। এতগুলো ব্যাগ দিয়ে তুমি কামাখ্যা কি করে যাবা? আমি পাহারা দিব তো চোর মারবো ধরে দেবে। ব্যাগ কোথায় পাহারা দিবা? মন্দিরের সামনে। ব্যাগ গুয়াহাটি পৌঁছাতে বাড়িতে গিয়া? না গাইস কালকে কামাখ্যা ব্লগ আসবে, আর হয়তো পাপা আমাদের ক্যাবে ক্যাব মানে আমি গুহার কথা বলতেছি, গুহাতে যে গেছিলাম ওইটার ভিডিওটা হয়তো বাবা ছাড়ছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু ওইটা ছাড়ার কথা। হলো এই মাসের 12 তারিখ।
জানো যাবে 12টা এইবার স্কুলটা খুললে পরে আমাদের বলে দিচ্ছে যে ওরা ওখানে কাকিমণি রান্না করে খাওয়া ডাবল ডাবল ক্লাস হবে। তুমি খাও না চুপ করে ভিডিও করতেছি রে। টাকাও পেমেন্ট করবো জলটা চিকেন ফ্রাই খাওয়াবা জল দেখলা বুঝছিস আমার মনে শোনো আমি বাংলাদেশ কালকে তোমার একাদশী চিকেন কালকে ললিপপ তোমাদের খাবো চিকেন জল ললিপপ আর চাল এগুলো চিকেন চাও একাদশীতে চলে সেই সব খাবার খাওয়ার জন্য পেমেন্ট করবো কি চিকেন আমাদের আমি কোনো পেমেন্ট করবো না ভাত রুটি সবজি বিস্কুট কোনো কিছু এই জাতীয় জিনিসের পেমেন্ট হবে না আচ্ছা গাইস, তোমাদের কার কার কোন কোন ড্রিম জব আছে আমাকে একটু কমেন্টে বলবা। ওকে আমি আমারটা আমি পরে বলে দেবো যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো তো, তাহলে পরে আমি তো বলবো আমি না। কালকে কাকিমণির ওখানে চাউমিন লা 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 লা। ওকে বাবা তাহলে আমি খাবো হলো চিকেন ললিপপ মা, খাই তারপরে খাবো মা, বাবা হ্যাঁ আন্টির নাম্বার আছে তোমার মোবাইলে? ললিপপ খাবো আর কি যেন বলে ডিম আর হলো আমার উপরে ভরসা রাখ চিকেনটা তো তো এবার কিছুক্ষণের জন্য ব্রেক নিচ্ছি, কেননা এখন পেট্রোল ভরাবে, তারপরে আবার ভিডিও স্টার্ট করবো। গাইস, সামনে ভিউটা দেখো, কত সুন্দর পাহাড়। ওয়াও, নাইস। তো গাইস, একটা কথা বলে রাখি, আমার মা আর বাবার মধ্যে বেশিরভাগ টাইম ঝগড়া হতে থাকে, সো ওই জন্য ঝগড়াগুলোকে একটু ইগনোর করার চেষ্টা করবো, আর শুধু ভিডিওটা দেখতে থাকবা। কি এটা আনারস কি মাখা হ্যাঁ মাখা দিছে রে এই প্রিয়া মেরে তুমি ভাড়াইছো, তোরা খাইতেই হবে না যা খাবো না আমি, যাও। লঙ্কাগুলো করে আমার মুখে লঙ্কার গুঁড়ো ঢুকছে। যেরকম মানুষ তাই ওই যে ঝাল রাগি তাহলেও ঝাল গাইজ, আমরা এখন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি। আনারস এই বছর এত পাহাড়, এত ঝর্ণা দেখলাম, আর এবার কান্না করবো না, পিকনিকে পাহাড়ি জায়গায় যাওয়ার জন্য। মানে এত ঝর্ণা, এত পাহাড় দেখে আমার মন ভরে গেছে। তবু জায়গার অভাব নেই, প্রচুর জায়গা আছে। দাম বেশি 15 টাকা করে 20 টাকা করে যাচ্ছে লাভ হয়ে গেলো 10 টাকা। 10 টাকা লাভে আছে তো, এটা সব 20 টাকা। 20 টাকা করে হ্যাঁ, 10 টাকা লাভ হয়ে যেত এই মনে হয়। আরে ভালো না আকাশে মেঘগুলো দেখে মনে হচ্ছে পুরো তুলা ভাসতেছে, সুন্দর লাগছে আজকে মেঘগুলো। আর guys, একটা কথা, এখানে না জামা কাপড় পরতে খুবই মানে একদম কনফিউজ হয়ে যাবে তোমরা, কেননা ওয়েদার না মিনিটে মিনিটে চেঞ্জ হতে থাকে। এই দেখবে একটু আগে গরম, তো একটু পরে ঠান্ডা লেগে যাবে, এমন করতে থাকে ওয়েদারটা। আসুনে আসু আগে
পাপা, আমি না একটা ভালো ফটোগ্রাফারকে চিনি, তোমার যদি ফটোগ্রাফার লাগে তা আমরা বললো। চেনা লোক কে বলো তো? আগে বিশ্বজিৎ দাদা আছে না, কালাভূত, ও। আমি দেখছি তো সে ফেসবুকে চাইছিলাম নাম্বারটা, তো আমার দিছিল, তো এটা এর আগের মোবাইলটার থেকে ছিল, মানে মায়ের মোবাইলটার থেকে চাইছিলাম, তো আমাকে দিছিল। তো এখন নাম্বার টাম্বার সব ডিলিট হয়ে গেছে, এখন আর আমি খুঁজে পাইনি। তো বলছিল লেখা ছিল থাম্বনেলে যে মাই লাইফ ইজ ফটোগ্রাফি। আর তারপরে একটা বিজ্ঞাপন দিছিল, পাত্রী চাই, একটা মেয়ে খুঁজে দাও বিশ্বজিৎ দাদাকে। আমাকে তো কত গল্প শোনাইছিল যে বিশ্বজিৎ দাদার নাকি 6-7টা বউ আছে। এখন তাহলে পাত্রী চাই করতেছে। আমি পারি রে ভাই, আমি অনেক ট্যালেন্টেড। যেটা তুই আজ পর্যন্ত পারা দিতে পারলি না, সিটি এটা আমি বাজারে শিখে দিই, ছোটো বাড়ি থেকে পারি। ওই তু করতেছে। তুই চুটকি বাজাতে পারিস না, আমি চুটকি দিতে পারি। ও তুই ওই যে আসুস, আমি অরিজিনাল। আমি তো ওর থেকে অনেক বেশি ট্যালেন্টেড। তুই বিড়াল কুকুরের ভাষা বলতে পারিস? হ্যাঁ, একটু ঝাঁপ দিয়ে মানে ডুব মাইরে আসো গা। মা যাও, একটু ডুবতে স্নান করে আসো গা। ঝাঁপ মারো, স্নান করে আসো। আমার মার মুখটা একটু দেখো, হাই একটা খুশি মেনে মত আসছে। চলো সামনে দেখো। আমার মাকে বেশি দেখাবো না, আমার একটা মাত্র সুন্দর মা না, ওর জন্য নজর লাগাই দিবা তোমরা আবার। জাস্ট কিডিং ভাই, ভিডিও মানে যে আমার যা ইচ্ছা বলবো, তোর কি যাতে তুই চুপচাপ মুখটা বন্ধ রেখে বসে থাক। গাইস জানো, কালকে না আমরা কোরিয়ান নুডলস খাইছিলাম, এটা খুবই স্পাইসি ছিল। মানে কাপ নুডলসগুলো হয় না, ওগুলো খাইছিলাম। তো পার পিস মানে দুটো কেনা হয়েছিল কাপ নুডলস, তো একটা 80 টাকা করে নিচ্ছিল। এটা পাহাড়ি দোকান তো, ওর জন্য বোধহয় দাম বেশি নিয়েছে। কোরিয়া, মেড ইন কোরিয়া লেখা ছিল। এটা খুবই স্পাইসি ছিল। লাস্টের যদি স্যুপ হয় ওটাকে খাইতেই পারিনি, পাপা খাইছে। টয়লেটগুলো ঠিক ভালো। আর বাবা ওইটা এসি ট্রেন না, বন্দে ভারত না, তুই যদি প্রথমবারে উঠিস তো এই দেখো গাইস, এখানে আর একটা ঝর্ণা আছে। ওই যে ওই রাস্তা দিয়ে বলে ডাউকি যাইতে, নিচে একটা ঝর্ণা আছে, তুমি দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক জানি না, তোমাদের দেখানোর চেষ্টা করবো। তোমরা দেখতে পাবা, এই যে দেখো এটা তোমার দেখাই তো দিলাম। এবার গাইস লাইক এন্ড সাবস্ক্রাইবটা তো করতেই পারো, তোমাদের এত সুন্দর সুন্দর ভিডিও দিতেছি, তা আমি বানাই দিছি প্রত্যেক দিন। মানে পাপাও বানায়, বাট আমি এখন বানাই অনেক। ছাড়াটা হয় কার মোবাইল থেকে, কার মোবাইলে 2 GB নেট ডেইলি কাটে জায়গা। মায়ের তো দেখা, আমি ভিডিও বানাই দিছি, তো দম থাকলে মাইরে দেখা। প্লিজ আমরা একটু ঝগড়া করতেছি, সো আমাদের ঝগড়া সব ইগনোর করো। যেগুলো কাজের কথা ছিল ওগুলাই শুধু তোমরা শুনবা, আমাদের সব ইগনোর।
দেখতে গাইস। ওয়াও ওয়াও, যাদের গ্রিন কালার ফেভারিট তারা এই জায়গাটা চলে আসো প্লিজ, আমার রিকোয়েস্ট। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আসবে। বাবা গুয়াহাটিতে পল্টন বাজারেই তো যাওয়া হলো না গো। যাই আইটা নিয়ে যায় পল্টন বাজারে, ওখানে বলে সস্তা অনেক জিনিস পাওয়া যায়। এখান থেকে সুমতা শিলিগুড়ি ভিতরে তো ঢুকি নাই, বাইরে থেকে উঠছি। যাই হোক, আমি তো ওইখানকার রাস্তাঘাট চিনি না। Punna-punna ya. সুন্দর রাস্তা ছিল। সকালে ভাড়া অফিস যাত্রী, স্কুল যাত্রী, এগুলো একটু ভিড় থাকতো। এই টাইমে আসলাম, ভাই বলতো আমি কি কেন সিটি বাড়িতে পারি, কারণ আমি মানে লোকে বলে যে আমি পাপার মতো হচ্ছি, বাবা তো সিটি বাড়িতে পারে। ওর জন্য বাবার কাছ থেকে আমি ছোটোবেলায় শিখা নিয়েছি। ছোটোবেলায় বলতাম, যখন দূর থেকে ছোটো তখন আমি বলতাম পাপা পাপা আমাকে সিটি বাজানো শিখাবা, বাবা তারপরেই আমাকে শিখাই দিছে। একটা আপনি ভালো দাওয়ার জন্য একটা বার হলে তারা আমাদের পর্যন্ত সন্ধ্যা কেউ যদি শেখার জন্য আগ্রহ থাকে না, তাকে একটু দেখা দিলেই সে শেখা যায়। কি শুধু লার্নিং মাইন্ডটা থাকে। একটা না দেরি করে দেবো। 8টার মধ্যে বেড়ে যাবো। না না দেরি- বাবা তোমার মামা ফোন দিছে বোধহয়, দেখো। হ্যাঁ হ্যাঁ ভাই আমার তো শিলিগুড়ি আর একটু যায় শিলিগুড়ি। হ্যাঁ ভাই, আর বাজার থেকে কোথায়? শিলিগুড়ি, চাম্পাশুড়ি, ও ইয়ে যাবে, লোকনাথ মন্দিরে যাবে। আরে আমার বউটা যাইতে পারবো না। লোকনাথের হ্যাপি বার্থডে, মৃত্যুদিন, ডেথ অ্যানিভার্সারি। মামা তুমি চুলটা কাটছো নাকি? হ্যাঁ, চুলটা তোমার সে সুন্দর লাগছে দেখতে একদম। খিচুড়ি খাওয়াবে। আহা, ওটা মন্দিরটা জানি কই, ওয়াটার পার্কের সামনে না? ওয়াটার পার্কে একটু নেচে টেচে তারপরে মন্দিরে যাবে। আরে
একটা কথা বলি, কেউ খারাপ পায় না। এটা হচ্ছে এখন ইয়ং ইয়ং যে বাচ্চা বাচ্চা ছেলে থাকে ওগুলো সিগারেট খাওয়া শুরু করতেছে। হ্যাঁ তোর কি, তুই আমাদের ভাইদের মধ্যে আছিস সব থেকে ভালো রে। তোর বউ চাকরি করে কামাই করে ভালো না। শিওর বুবাই কাকা, আমি শিওর। আমি রুটিন করতেছি না, এই চাইতেছি বাংলাদেশ দৌড়াতে। We are going to Turkey. Let's go. হ্যাঁ কি আজকে উঠছে নাকি? মানে বোম্বে গেছিল ও, সিনেমার নায়ক দেখে না Let's go. Let's go. আইগা ওকে জয় শ্রীরাম। মহোদয় প্রধানমন্ত্রী হইল। হ্যাঁ 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 বাংলাদেশ ওই তো বর্ডার দেখতে বর্ডার দেখতে যাইতেছি। এখন এই যে পাহাড়ের ভিতরে আমার তো আজকে একটু থাকার কথা ছিল এখানে। হ্যাঁ ভাই কে ঘুরছি রে ওই তো আচ্ছা বাংলাদেশ ট্রেনে। হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ যাবো, কোরবানিতে করে যাবো। বুঝছি বাংলাদেশের দুই বলছি মেঘ মেঘ Oh, guys, দেখো কত মেঘ ওই দিকটাতে। মেঘ উঠতেছে একদম। হ্যাঁ সামনে কত পাহাড়। হ্যাঁ জয় শ্রীরাম জয় শ্রীরাম। মমতায় প্রধানমন্ত্রী আর হবে। টুলে চিৎকার বাইরে দিতাম। আমি এখন পাহাড়ের মধ্যে রে ভাই, মেঘ মেঘের সাথে খেলা করতেছি পাহাড়ের। মেঘের সাথে খেলা করতেছো, বলো না যে গাড়ি করে যাইতেছো। মেঘের সাথে খেলা করতেছি। 3 দিন পরে গাইস দেখো আমাদের মাঝে আমরা উপরে মেঘ। ওয়াও বেশি দিয়ে না, পরে ওদিক থেকে গাড়ি আসলে হাত তুলে দেবে, হাত ওদিকে তুলে দেবে। গাইস জাস্ট দেখো এদিকে পুরো মেঘ, সামনে পুরো মেঘ। হাই কি মজা। কুয়াশার মতো মেঘ, মেঘের মতো কুয়াশা। কুয়াশা মেঘকে জাস্ট দেখো গাইস, কত সুন্দর লাগছে দেখতে। একদম মনে হচ্ছে আমরা আকাশের উপরে আসি। দেখো সামনে, ওয়াও কি সুন্দর লাগছে। আমার হাত ভিজে দিতেছে। হাই আমি হাত বাইরে রেখে দিচ্ছি, আমার হাত এমনি ভিজে। দেখো এরকম কুয়াশার মতো মেঘ, মানে শীতকালে বাড়িছি আমরা। যেখানে শীতকালে কুয়াশা হয় এখানে এখানে মেঘ মেঘ উঠতে থাকে, একদম আকাশ থেকে মেঘ নেমে বোধহয় উঠতে থাকে। মনে হচ্ছে আমরা কুয়াশার মধ্যে ভোর 6টার সময় বাইর হয়েছি। আমার মনে হচ্ছে বাট আসলে তো 12টা না, তো আবার 11টা বাজে না। আমার হাত দিচ্ছে। হ্যাঁ ঝর্ণা ঝুলি যাও, তুমি ঝাপ নাই রে। জাস্ট এই দিকটা যেমন দেখো, মনে হচ্ছে যে আমরা পুরো আকাশের উপরে আছি। আকাশের উপরে আমাদের জন্য রাস্তা বানানো হয়েছে, আমরা ওই রাস্তার উপর দিয়ে যাচ্ছি। তো আকাশ আর আকাশ, সাদা সাদা। এই দেখো এইদিকে তো একটু দেখা যাচ্ছে, আস্তে আস্তে কমে যাবে। এই দেখো
এদিকে দেখা যাচ্ছে জাহাজ দেখো ওই দিকটা গাইস, ডেঞ্জার ডেঞ্জার ডেঞ্জার। একটা গাড়ি আছে দেখতে পাইছি, যে পাহাড় আছে গাছপালা আছে। আমার তো পাহাড় ঝর্ণা। ইয়া তো ঠান্ডা লাগতেছে না? ঠান্ডা, আমার সঙ্গে ব্রেকআপ করে চলে গেছে, আমার ঠান্ডা লাগতেছে না। ঠান্ডা আছে কিন্তু ঠান্ডা হাওয়া আছে, আমার চাদর লাগলে না। চাদর আছে দিব? আমি তোমার মতো শীত কাতুরে মানুষ না গো। তারপরে বুঝতে পারবি গলা দিয়ে না বাড়াবে। ঠান্ডা লাগলে তোমরা গমনি। জাস্ট দেখো এখানে মেঘ উঠতেছে, হায় তোর সামনে দেখো, এই দেখো এখানে যে মেঘ উড়ে আসতেছে সেটা কোনো সন্দেহই নাই। আকাশ থেকে মেঘগুলো নাইমে নেমে উড়তেছে। ও সামনে ঝর্ণা, একদম সামনে ঝর্ণা, এই দেখো সামনে ঝর্ণা। আমার ছিল লাগে ঝর্ণা ঝর্ণা। তোমার চিল্লাইলা না ঝর্ণা কইরা? ওই দেখতে পেলাম না তো ঝর্ণা। খুব ভালো লাগছে, তুমি দেখো না এটাই তোমার ভালো। দেখলাম জল আসতেছে কিন্তু ঝর্ণাটা কোথায় ওঠে? আমি তো ঝর্ণাটা রেকর্ড করছি, ভিডিও করছি। কুকুরগুলোর অবস্থা একদম ভালো না, খাই যাইতে দেয় না কিছু। আমাদের এখানে ওয়েদার চেঞ্জিংয়ের কোনো সীমা নাই। যখন তখন বৃষ্টি হবে, তো যখন তখন রোদ, যখন তখন ঠান্ডাও পড়ে যাবে, কোনো ঠিকঠাক নেই এখানে। এখন আমার কমফোর্টেবল ওয়েদারও থাকে। দেখো এটা মেঘ না ধোয়া, তোমার ধরতেই হবে না, এমনভাবে উঠতেছে। কি হয়েছে বাবা? ওই যে ঝর্ণা ঝর্ণা দেখতে পাচ্ছি। শুরু করছে আবার। এ না বাইরে তারা ঝর্ণার দিকে দেখাচ্ছ না। ড্রাইভ স্লো লেখা ছিল সাইনবোর্ডে। একটা জিনিস দেখলাম আমি, সেটা হলো শিলংয়ে না মহিলারা, মেয়েরা এরা বেশি হার্ডওয়ার্ক করে। ছেলেদের আমি খুব একটা দেখলাম না, মানে আছে ছেলেরা করে কিন্তু খুব একটা না। শিলংয়ে মেয়েরাই বেশি বাইরে কাজকর্ম করে, ছেলেরা কম। মানে এখানকার রুলস অন্য আলাদা। ওই দেখানো একদম চলো আসতে একটু গাড়ি উঠতে। এটা কি ছিল? ও বুঝলাম বুঝলাম। এই হাতটা না আমার বাইর না করলে পরে মাথা ঠান্ডা হয়েছিল। আমি কিন্তু মেঘের জন্য হাত দায় করে রাখছি, আমি কিন্তু কোনো গাড়ি বলতেছি না, আমার হাতে মধ্যে এসে মারি দিয়ে যা। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগতেছে। আমার ঠান্ডা লাগতেছে না, সোয়েটার পরা আছে। সোয়েটার পরা। বাবা শিলং থেকে ডোয়াকি না কি নাম, ডোয়াকি তো
ওটা কত কিলোমিটার? 80। 80। সামনে খালি তুমি সাদা মেঘই দেখতে পাবে, সেজন্য হয়তো আকাশ থেকে মেঘ নেমে আসতেছে, আমি সেটি কারণটা বুঝতে পারছি না। হাওয়াটা প্রচুর ঠান্ডা। আচ্ছা বাবা, এখানে ধুম করে তো মেঘ দিয়ে ছায়া গেল কেন? এর জন্যই নাম মেঘালয়, মেঘের আলয়, আলয় মানে বাসা। বলা গেছে মেঘের বাসা। বাবা একটু ইয়েটা বন্ধ করুন না, কি যে গাছটা ভাই ঠান্ডা লাগছে। তোরা তো আমাদের চেষ্টা বন্ধ করলে এটা কম হবে, বুঝছিস তো? এগুলো শালা মেঘ কম, এগুলো এখন ইয়ে হয়ে গেছে, বুঝছিস? জি। সোয়েটার পরে না, হ্যাঁ। কালকে এরকম ওয়েদার পাবো ভাবছিলাম চেরাপুঞ্জিতে, যে বৃষ্টি বেশি হয়। কালকে পাই নাই, আজকে দেখছি ওয়েদারটা কেমন হয়ে গেছে, পুরো মেঘে ছায়া গেছে চারদিকে। খালি মেঘ, এই রোদ্দুর, এই মেঘ, এই বৃষ্টি, এই গরম, পাগলা করা ওয়েদার। 1 ঘন্টা পর পর একরকম ওয়েদার। না না, এখানে তো মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হয়, কিন্তু বললাম তাই। হবে 1 ঘন্টা পার হয়ে গেছে, ভিডিওটা হয়েছে যে 1 ঘন্টা 3 মিনিট। কি এই যে আজকের ওয়েদারটা হলো অরিজিনাল মেঘালয়, আজকে দিয়ে সত্যিকার মেঘালয় মনে হচ্ছে। একেবারে মেঘের আলয়। আজকে যখন তো আমার বললেন না যে আমাদেরও বলতে আমরাও যাইতে, আমার খুব খারাপ লাগছে শুনে অতটা। কেননা ও বলছে যে ওর কোন জেঠু আসবে লন্ডন থেকে, আইসে ওদের বাড়িতে থাকবে 30শে জুলাই পর্যন্ত। আমি ভাবছি অত থাকবে, এখন তো বলতে ও এসে ওরা তো চলে গেছে, আমাদেরও বলতি। এখন আমি বললাম আচ্ছা এরপরে যখন যাবো তখন তোদেরকে বলবো নি। ধুম করে যদি বলে ওঠে তো ওটা তো কিছু করার নেই না আমার। বেশি পাকা মিটা মারা হয়েছে, একটা সোয়েটার পরে আসা নাই, পাকা মিটা বেশি মারছে আজকে। আজকে সোয়েটার পরা দিয়েছে, ও কোনো সোয়েটার পরে নাই। এইটা সিল্কে টপ, এটা গরম প্যান্ট। পাহাড়ে ঘুরতে আসছি, সেটা আমি জানি মা, আমি সোয়েটার কেন পরে আসো না তুমি? তুমি বললাম আমাদের গোবর ভরে, কিন্তু এই গোবরে সার দিয়ে দিয়ে মাথার মধ্যে আমার গাছ বানাইতেছি, যে এই গাছ কোনদিন বাইর হবে না। সোয়েটার নিয়ে আসলে গরম লাগলে পরে গাড়িতে খুলে রাখা যায়। আই হইছে হইছে, কালকে যে ওয়েদার দেখছি, আমি আজকে সোয়েটার পাইনি সরি পরি নাই। কেউ অনেকে থাকে যে মেঘ খুব ভালোবাসে, তো তাদের জন্য সাজেস্ট করবো মেঘালয়ে এসে ঘুরে যাও, আমার প্রচুর মেঘ দেখতে হবে।
হচ্ছে অরিজিনাল মেঘালয়া। মেঘালয়া আমরা বলি মেঘালয়, কিন্তু যখন স্পেলিং লেখে বা ইংলিশে বলে যে মেঘালয়া। ওটা যেগুলো হ্যাঁ, ওটা ভিউ পয়েন্ট। একটা ভিউ পয়েন্ট আছে। দাদা এটা আসার সময় করা যাবে না? ওরা ছিল না, আমি একটু ব্রেকফাস্ট করবো আমি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইটা কোনো কথা না। মানে আমি ওয়েদারটার জন্য বলছিলাম তো। কি এখানে এটা ভিউ পয়েন্ট। আর কি ভিউ পয়েন্ট, ভিউ পয়েন্ট। কি দেখবো আগের মধ্যে? মেঘ দেখো, সবার একটা হিসাব আছে না। উনি এতক্ষণ গাইজ এখানে আমরা একটা ভিউ পয়েন্টে আসছি, কিন্তু এখানে ভিউ পয়েন্ট আমার মেঘ দেখতে পাইছি বেশি। চলে যাওয়া যাক। আবার এখানে কি দেখার মতো আছে? পাহাড় বা ঝর্ণা কিছু? সামনে প্রচুর পর্যটকরা দাঁড়ায় আসছে, মানে এরা অনেক আগে আসছে আমাদের আগে। Please do not litter. Entry fee 20 এই দেখো আজকে ওরা মেঘালয় মেঘেদের আড্ডা আর মেঘেদের কোলাকুলি দেখতে আসছি আমরা। এই যে এখানে আমার বাবা ভিডিও করতেছে। আরে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কেন করো না বলো তো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। গাইজ আমরা এখন 4+2 ধাবার একদম সামনে আছি। এখানে প্রচুর ধরনের খাবার দাবার পাওয়া যাবে তোমরা, এমনি রেস্টুরেন্ট। এই হাই, তা আমি এই যে পিছনে ভিউটা দেখা, আমার মুখে দেখবো না, কারণ আমাকে দেখতে একদম ভালো লাগছে না দেখতে আজকে। আমি মেকআপ টেকআপ করি না খুব একটা বেশি, আমি যদি করতে হয় তো করতে হবে। আর গাইজ হ্যাঁ একটা কথা, তোমরা নিশ্চয়ই আমার বাবার চ্যানেলে আমার ছোটোবেলায় মানে আমি কিছু বছর আগে খুব মেকআপের ভিডিও বানাতাম, কিন্তু এগুলো কোথাও ছাড়া ছাড়া হতো না। সো তো ওইটা ছাড়া হইতো না, তো পাপার ধুম করে ছাড়িয়ে দিছিল ইউটিউবে। তোমার সেটা বোধহয় দেখছো, সেটার নাম কি দিছিলাম, মেকআপের বুড়ি না কিছু একটা এরকম, সাজুনি বুড়ি। তো ওর জন্য বারবার থেকে ভাবলাম যে আমি ওর চ্যানেল খুববার দেন মেকআপের ভিডিও বানাই। সো গাইজ আমি ভাবলাম যে এত মেঘের মধ্যে না দাঁড়া থেকে লাভ নাই, আমার মা আর ভাই মিলে উপরে গেছে ভিউ পয়েন্ট দেখতে। তো আমি ভাবলাম যে পাপার সঙ্গে মিলে আমি গাড়িতে বসে যাই, কেননা এত মেঘের মধ্যে আমার ঠান্ডা লেগে যাবে। একে তো আমি কোনো সোয়েটার টোয়েটার পরিনি, মানে গরম প্যান্ট বসে তবু মা বলবে কোনো সোয়েটার টোয়েটার পরিনি। এই যে এটা আমাদের গাড়ি, ঠিক না? হ্যাঁ এটা আমাদের গাড়ি। যদি দরকার হয় তোমরা দেখতে পারো এখানে এসে।